সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম। গ্রামের পাশেই ছিল এক রহস্যময় বন। গ্রামের সবাই বলতো ওই বনে নাকি অদ্ভুত সব প্রাণী থাকে। একদিন সকালবেলা গ্রামের ছোট্ট মেয়ে রিমি তার বিড়াল মিনিকে নিয়ে বনের ধারে খেলতে গেল। মিনি ছিল খুব চঞ্চল। সে হঠাৎ ম্যাও করে দৌড়ে একটা ঝোপের ভেতর ঢুকে গেল। রিমি চিৎকার করে বলল, মিনি, কোথায় যাচ্ছ? ঝোপের ভেতর ঢুকেই মিনি থমকে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক ডাইনোসর। সবুজ রঙের, বড় বড় চোখ, কিন্তু মুখে ভয় নয়, বরং হাসি। ডাইনোসরটা লাজুক গলায় বলল, হ্যালো, আমি দিনু, ভয় পেও না। মিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ম্যাও, তুমি এত বড় কেন? দিনু হেসে বলল, আমি তো ডাইনোসর। ঠিক তখন ওপর থেকে একটা কণ্ঠ শোনা গেল, এই দিনু, আবার নতুন বন্ধু বানাচ্ছ? একটা রঙিন টিয়া পাখি উড়ে এসে গাছের ডালে বসল। আমি টিটু, এই বনের সবচেয়ে বুদ্ধিমান পাখি। মিনি গম্ভীর মুখে বলল, তুমি এই বনের বুদ্ধিমান পাখি কি করে? প্রমাণ আছে। টিটু বুক ফুলিয়ে বলল, আমি সব জানি। দিনু মাথা চুলকে বলল, ও একটু বেশি কথা বলে। দিনু অনেক দিন ধরে একা ছিল। সে আসলে খুব শান্ত স্বভাবের, কিন্তু গ্রামের মানুষ তাকে দেখলে ভয় পেত। টিটু বলল, দিনু, তুমি যদি গ্রামে যাও সবাই পালাবে। দিনু কষ্ট পেয়ে বলল, আমি তো কাউকে কষ্ট দিতে চাই না। মিনি বলল, তাহলে প্রমাণ দাও তুমি ভালো। দিনু একটু ভেবে বলল, কিভাবে? ঠিক তখন তারা দেখল বনের একপাশে ধোঁয়া উঠছে। টিটু চিৎকার করে বলল, আগুন, আগুন! একটা ছোট ঘরে আগুন লেগেছে। ভেতরে কয়েকটা ছোট প্রাণী আটকে গেছে। সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। দিনু বলল, আমি সাহায্য করব। টিটু বলল, সাবধানে, আগুন ভয়ঙ্কর। দিনু তার বড় লেজ দিয়ে পাশের পুকুর থেকে পানি তুলে আগুনের দিকে ছুটতে লাগল। মিনি দ্রুত ভেতরে ঢুকে ছোট প্রাণীগুলোকে একে একে বাইরে নিয়ে এলো। টিটু ওপর থেকে চিৎকার করে দিক নির্দেশ দিতে লাগল, ডান দিকে, আরেকটা ভেতরে আছে। কিছুক্ষণ পর আগুন নিভে গেল। সব প্রাণী বেঁচে গেল। সবাই অবাক। একটা খরগোশ বলল, ডাইনোসরটা তো খুব ভালো। দিনুর চোখে পানি চলে এলো। তোমরা আর আমাকে ভয় পাবে না? সবাই একসাথে বলল, না। পরদিন টিটু খুব গর্ব করে বলছিল, সব আমার বুদ্ধির জন্য হয়েছে। মিনি ঘুরে ঘুরে বলল, সবাই মিলে কাজ করেছি। টিটু একটু রেগে গেল, না, আমার দিক নির্দেশ না থাকলে কিছুই হতো না। দিনু চুপ করেছিল। হঠাৎ টিটু একা উড়ে জঙ্গলের গভীরে গেল। সেখানে একটা জালে আটকে গেল সে। বাঁচাও, বাঁচাও! মিনি শুনে দৌড়ে গেল। দিনু বড় পা দিয়ে জাল ছিঁড়ে ফেলল। টিটু কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমি ভেবেছিলাম সব আমি পারি। দিনু হাসল, বন্ধুরা একসাথে থাকলেই শক্তি। একদিন গ্রামে বড় ঝড় এলো। গাছ ভেঙে রাস্তা বন্ধ। ঘরের চাল উড়ে যাচ্ছে। রিমির ছোট ভাই একটা গাছের নিচে আটকে গেছে। গ্রামের মানুষ ভয় পেয়ে গেছে। মিনি বলল, দিনু, এখনই সময়। দিনু সাবধানে গাছ তুলে ছেলেটাকে বের করল। টিটু ওপর থেকে খবর দিচ্ছে কোথায় কি ভাঙছে। মিনি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। ঝড় থামার পর সবাই বুঝল, এই ৩ বন্ধু না থাকলে বড় ক্ষতি হতো। গ্রামের প্রধান বললেন, আজ থেকে দিনু আমাদের বন্ধু। রাতে ৩ বন্ধু চাঁদের আলোয় বসে কথা বলছে। টিটু বলল, আমি আজ শিখলাম শুধু কথা বললেই বুদ্ধিমান হওয়া যায় না। মিনি বলল, আর কাউকে চেহারা দেখে বিচার করা ঠিক না। দিনু শান্ত গলায় বলল, আর একা শক্তিশালী হওয়ার থেকে একসাথে থাকা বেশি গুরুত্বপূর্ণ। ৩ জন একসাথে হাসল। ওই দিন থেকে তারা শুধু বন্ধুই নয়, পুরো গ্রামের রক্ষক হয়ে গেল। এই গল্প থেকে আমরা যা শিখলাম, ১. কাউকে চেহারা দেখে বিচার করা ঠিক নয়। ২. দলবদ্ধভাবে কাজ করলে বড় সমস্যাও সহজ হয়। ৩. অহংকার করলে বিপদ আসতে পারে। ৪. সত্যিকারের শক্তি হল বন্ধুত্ব আর সহযোগিতা।